নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আমাদের খুবই প্রিয় একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যা সবাই খুব ভালোবাসে এবং খাওয়ার জন্য মুখিয়ে থাকে। বিরিয়ানি, এই শব্দটা না শুনলে মনে ঘুরে ওঠে আনন্দে। মনে হয় যেন সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে গেল, আর এক প্লেট বিরিয়ানির সামনে বসে আছি। বিরিয়ানি খাওয়ার মধ্যে যেন শুধু খাওয়া নয়, একটা যাত্রা লুকিয়ে আছে। এই খাবারের গন্ধ, স্বাদ আর ইতিহাস আমাদের নিয়ে যায় পুরনো দিনের কলকাতার রাস্তায়, যেখানে মশলার সুবাস, মানুষের কোলাহল আর ঐতিহ্যের গল্প মিলেমিশে একাকার। জীবনে প্রতিটা মুহূর্তের সঙ্গে যেন কোনো না কোনোভাবে বিরিয়ানি জড়িয়ে থাকে। পরিবারের সঙ্গে একত্রে বসে খাবার সময়, বা বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝে, কিংবা কোনো বিশেষ মুহূর্ত উদযাপনের সময় বিরিয়ানি যেন আমাদের জীবনে আনন্দের সঙ্গী। আমাদের এই জীবনটা যেন একটা ভ্রমণের মতন, যেখানে প্রতিটি পদক্ষেপে কিছু নতুন অভিজ্ঞতা, নতুন স্বাদ আমাদের কাছে যেন অপেক্ষা করে থাকে। আর এই বিরিয়ানি যেন ভ্রমণের এক অংশ। কলকাতা শহরটা যেন একটা বিরিয়ানি। বহু সংস্কৃতি, বহু জাতির মিশ্রণে গড়ে ওঠা এই শহর, ঠিক যেমনভাবে এক প্লেট বিরিয়ানির মধ্যে মিশে থাকে চাল, মাংস, মশলা, একটা পরিপূর্ণতার মিশ্রণ। কলকাতার গলিতে মোগলাই রান্নার গন্ধ ছড়িয়ে থাকে, তার মধ্যে বিরিয়ানির জায়গা সবসময় বিশেষভাবে থাকে। এটা ঐতিহাসিক হয়ে উঠেছে। বিরিয়ানি মানে একটা আরাম, একটা মিষ্টি মেজাজ আর ভালোবাসার ছোঁয়া। এর মধ্যে লুকিয়ে থাকে মায়া, যেমনটা থাকে আমাদের সম্পর্কের মধ্যে। পারিবারিক নিয়ে একসঙ্গে বসে খাবার আনন্দ, কিংবা প্রিয়জনের সঙ্গে একটু সময় কাটানোর মুহূর্তে, সব কিছুতে এই বিরিয়ানি যেন একটা বিশেষ ভূমিকা নেয়। আমরা যেভাবে প্রতিদিন ছোট ছোট সুখের মুহূর্ত খুঁজি, বিরিয়ানি খাওয়ার মধ্যে সেরকম এক স্বাদ খুঁজে পাই। বিরিয়ানির প্রতি স্তরে যেন রয়েছে আনন্দের পরতে পরতে মিশে থাকা গল্প। এদিকে মাংসের নরম টুকরো, অন্যদিকে মশলার সুগন্ধি, সব কিছু যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনটা তো এমনই। নানা স্বাদ, নানা গন্ধ, নানা রকম অভিজ্ঞতা মিলে আমাদের জীবনটা যেন একটা গল্প বলে। তেমনি বিরিয়ানিও আমার নিজস্ব গল্প চলে। আমরা যখন কোনো ভ্রমণে যাই, যখন আমাদের মনের মধ্যে যেমন থাকে নতুন কিছু দেখার, জানার, বিরিয়ানিও সেরকম। প্রতিবার খাওয়ার সময় নতুন কোনো স্বাদ, নতুন কোনো অনুভূতি খুঁজে পাই আমরা। কলকাতার বিরিয়ানির আলুর উপস্থিতি যেমন আমাদের শহরের একটা বিশেষ পরিচয়, ঠিক তেমনি প্রতিটা শহর, প্রতিটা জায়গায় বিরিয়ানির মধ্যে মিলেমিশে আছে সেই বিশেষত্ব। তবে বিরিয়ানি শুধু কলকাতা নয়, এটা পুরো দেশের, এমনকি পুরো বিশ্বের প্রিয় খাবারের একটা অংশ। কিন্তু কলকাতার বিরিয়ানি, সে স্বাদ, সে যেন অন্য কোনো জায়গার বিরিয়ানির সঙ্গে মেলানো যায় না। এখানে বিরিয়ানি শুধু একটা খাবার নয়, এটা একটা আবেগ, নস্টালজিয়া, একটা সময়ের সাক্ষী। বিরিয়ানি সামনে যখন থাকে, তখন মনে হয় যেন সব কিছুই থেমে গেছে। সব ব্যস্ততা, সব চিন্তা, সব ক্লান্তি যেন হারিয়ে গেছি। পরিবারের সঙ্গে বসে বিরিয়ানি খাওয়ার সময়টুকু যেন অপার শান্তি এনে দেয়। আর সেই মুহূর্তে আমাদের জীবনের সেরা সময়। তাই জীবনটা একটু বিরিয়ানির মতো ভাবাটা, প্রতিটা স্তরে, প্রতিটা মুহূর্তে যেন নতুন কিছু খুঁজে পাওয়া যায়। স্পেশাল চিকেন বিরিয়ানি রেডি, খাওয়ার জন্য রেডি। খুবই সুন্দর হয়েছে খেতে, দারুণ গন্ধ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে, নতুন আঙ্গিকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।